হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োটেক সলিউশন। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করব। এটা হলো উৎপাদক বিশ্লেষণের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে চলো এই ভিডিওতে কিছু নতুন নতুন টাইপগুলো শেখা যাক। সব টাইপেরগুলো তো দেওয়াটা পসিবল নয়, তো যে টাইপগুলো খুব ইম্পর্টেন্ট সেই টাইপগুলো আমরা এখানে আলোচনা করব। এটা কিন্তু ক্লাস 9-এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা শেখাটা খুব দরকার, প্রপারলি শেখাটা তো খুবই দরকার। তাহলে চলো প্রথম অঙ্কটা দেখো, t⁻9 - 512। তাহলে t⁻9 - 512, এই 512-এর উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে 2⁹9। তাহলে t⁻9 - 2⁹9, t⁻9কে আমরা ভাঙলাম কিভাবে, t³ তার হোল কিউব করে। আর 2⁹9কে কিভাবে ভাঙবো, 2³ তার হোল কিউব করে। এবার দেখো দুটোই কিন্তু a³ - b³ এর ফর্মুলায় চলে আসলো। তাহলে a³ - b³ এর ফর্মুলা কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। সেভাবেই লিখে দেবো আমরা। এখানে a মানে হলো t³ b মানে হলো 2³ তাহলে a - b a² প্লাস ab প্লাস b²। এখন এটাও দেখো a³ - b³ এর ফর্মুলাতে চলে এসছে। তাহলে কি লিখবো, a - b a² প্লাস ab প্লাস b²। আর বাকি এটা যেমন ছিল তেমনটাই লিখে দিলাম, শুধু এখানে চেঞ্জ হয়েছে 8² আমরা লিখেছি 64। ব্যাস, এটা সলভ হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন দেখো, 729 p⁶ মাইনাস q⁶। তো এখন 729-এর যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমাদের আসবে 3⁶। আর p⁶ যেমন ছিল লিখে দিলাম মাইনাস q⁶। এখন এটাকে একসাথে লিখলাম 3p⁶ মাইনাস q⁶। এটাকে আরেকটু ভেঙে লিখবো কিভাবে, 3p⁵ তার হোল স্কোয়ার মাইনাস q⁵ তার হোল স্কোয়ার। 3p⁵ মানে হলো 27p³ তার হোল স্কোয়ার মাইনাস q⁵ তার হোল স্কোয়ার। এবার এখানে দেখেই বুঝতে পারছো a² মাইনাস b² এর ফর্মুলাতে চলে এসছে। তাহলে কি লিখবো, এখানে a মানে হলো 27p³ আর b মানে হলো q⁵। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b যখন লিখলাম এটা কিন্তু আবার a³ প্লাস b³ এর ফর্মুলায় চলে আসছে। 27p³ মানেই হলো 3p⁵ প্লাস q⁵। এটাও লিখলাম 3p⁵ মাইনাস q⁵। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি হলো, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। আর a³ মাইনাস b³ কি হলো, a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এখন আমরা কি করব, যে ছোট টার্মগুলোকে আগে আনবো। ছোট টার্ম কি, 3p প্লাস কিউব আর 3p মাইনাস কিউব, ওই দুটোকে আগে আনলাম। বাকি বড় টার্মগুলোকে যেমন আছে পিছনে তেমনভাবেই রেখে দিলাম। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে কোনটা, এটা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে 8p - 3 তার হোল কিউব প্লাস 343। এখন 343কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় আমাদের আসবে 7³ আর 8-এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা জানি কত আসবে, 2³ তাহলে এই একসাথে এটাকে লিখলাম 2 ইন্টু p - 3 তার হোল কিউব প্লাস 7³ এখন দেখো a³ প্লাস b³ এর ফর্মুলায় চলে এলো। তাহলে কি করব, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। a³ প্লাস b³ এর যে ফর্মুলা সেটা আমরা লিখে দিলাম। এটাকে শুধু একটু গুণ করে লিখব, 2p -6 আর প্লাস 7 থাকলে কি হবে, প্লাস 1 হবে। তাহলে 2p প্লাস 1। আর এখানে এটার যে a মাইনাস b হোল স্কোয়ার আছে সেটার ফর্মুলা লিখে দেবো, p² মাইনাস 6p প্লাস 9। আর বাকি যা ছিল তেমনই লিখবো, শুধু গুণ করে। এখন
ফাইনাল অ্যান্সার কি হবে 2b প্লাস 1 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 127। পরের কোশ্চেন হলো আমাদের 1/8a কিউব প্লাস 8/b কিউব। এখন 8 মানে 2 টু দি পাওয়ার কিউব আমরা সবাই জানি, তাহলে কি লিখবো 1/2a তার হোল কিউব প্লাস 2/b তার হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে চলে এলো এটা, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটার ফাইনাল অ্যান্সার হবে এটা। নাম্বার 5 বলছে 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব b টু দি পাওয়ার 9 মাইনাস b টু দি পাওয়ার 9। তাহলে এটা দেখো 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব, এটা তো a কিউবের ফর্মেই আছে, মাইনাস b কিউব তার হোল কিউব করলে এটা b কিউবের ফর্মে চলে এলো। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা লিখবো আমরা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো দুটো b আছে, তাই জন্য একেবারে 2 কমন নিয়ে লিখেছি 2a কিউব মাইনাস b কিউব ইন্টু এটাকে পুরো ফর্মুলাতে ভেঙে দিলাম a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায়, আর এটা এর সাথে গুণ করে দিলে আমাদের কি আসবে 4a টু দি পাওয়ার 6 মাইনাস 4a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব b কিউব মাইনাস b টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6। এটা আসলো, এই দুটো কেটে গেল। তাহলে পরের লাইন আমরা কি লিখবো, যেমন আছে 2 ইন্টু a কিউব মাইনাস b কিউব তেমনই লিখলাম, আর এখানে যে বাদ বাকিটা পড়ে আছে সেটা এখানে লিখেছি। এখন এইটা দেখো, এটা কিন্তু আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে আসছে, তাহলে কি লিখবো, ফর্মুলা লিখে দেবো 2 ইন্টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর বাকি যেমন ছিল তেমনটাই লিখে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো x টু দি পাওয়ার 6 মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে কিন্তু ভেঙে দিতে পারি। যেমন দেখো x কিউব মাইনাস 3x স্কোয়ার 2 ইন্টু 2 প্লাস 3x 2 স্কোয়ার মাইনাস 2 কিউব। এখন 2 কিউব মানে কি 8 আর 27 যদি প্লাস করা হয় তাহলেই তো 35 আসে। তাহলে আমরা 35কে ভেঙে যদি এভাবে লিখি তাহলে কিন্তু এটা আমাদের একটা ফর্মুলাতে চলে আসলো a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। তো আমরা লিখে দিলাম a মাইনাস b হোল কিউব মাইনাস এখানে 27 মানে 3 কিউব, সেটা লিখে দিলাম। এখন এটা কি আসলো a কিউব মাইনাস b কিউব। আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলবো, দেখো a মাইনাস b x মাইনাস 2 মাইনাস 3 a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার 3 স্কোয়ার মানে একেবারে 9 লিখে দিয়েছি। তাহলে এখানে আসছে x মাইনাস 5, আর এটা হলো a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে হয় x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, 3 ইন্টু x 3x, 3 ইন্টু 2 6 মাইনাস 6 প্লাস 9। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে x মাইনাস 5 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 7। পরবর্তী কোশ্চেন দেখো বলছে 8x কিউব মাইনাস y কিউব প্লাস 1 প্লাস 6xy। এখন 8x কিউবকে আমরা 2x তার হোল কিউব লিখলাম, মাইনাস y কিউব যেমন আছে লিখে দিলাম, প্লাস 1 কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু মাইনাস y ইন্টু 1 করলে 3abc হয়। দেখো এই ফর্মটা কি হলো, দেখো এই ফর্মটা কি হলো, দেখো এই লাইনে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হলো a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবার এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a প্লাস b বলতে প্লাস ইন্টু মাইনাস করলে মাইনাস হবে, তাই মাইনাস লিখেছি। 2x মাইনাস y প্লাস 1, এবার আছে কি a স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার,
তারপরে আসছে বি স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। সি স্কোয়ার, সি স্কোয়ার কত 1 ছিল সেটা 1। তারপরে আসছে মাইনাস 3 মাইনাস এ বি, মাইনাস এ বি। এখন তোমরা ভাবছো যে এখানে প্লাস কি করে হলো, মাইনাস এ বি, আবার এখানে বি এর জায়গায় দেখো মাইনাস ছিল, তো সেই মাইনাস মাইনাস হয়ে গিয়ে আমাদের হয়ে গেছে প্লাস। তাহলে প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2x, এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64, এটাও কিন্তু সেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলাতেই হবে। এই ফর্মুলাটা এখানেও আমি লিখে দিয়েছি, দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এই ফর্মেই আমরা এখানে বসাবো। তাহলে কি হলো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন এই যে 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো 16, আর বাদ বাকি যা আছে সব সেমই হবে। তো ফাইনাল অ্যান্সার হবে এটা এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। পরের কোশ্চেন আছে এ টু দি পাওয়ার 6 প্লাস 32a কিউব মাইনাস 64। এখন এটাও কিন্তু সেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মে আমরা আনতে পারবো। ভালো করে দেখো, এ টু দি পাওয়ার 6কে আমরা লিখলাম এ স্কোয়ার তার হোল কিউব প্লাস 8a কিউব আর 24a কিউব, এই দুটোতে সেপারেট করে দিলাম আমরা। সেপারেট করে দিলে আমাদের 32 এমনি আসছে, 8 আর 24 অ্যাড করলে 32 আসে, দুটোকে সেপারেট করে দিলাম। মাইনাস 64 যেমন আছে লিখে দিলাম। এবার এ স্কোয়ার তার হোল কিউব এ কিউব হলো, 2a তার হোল কিউব হলো বি কিউব, মাইনাস 4 তার হোল কিউব হলো সি কিউব, মাইনাস 3a স্কোয়ার হলো এ, 2 এটা হলো বি, মাইনাস 4টা হলো সি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই ফর্মুলাটা আসলো। সেই ফর্মুলা এবার অ্যাপ্লাই করে দেবো কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস সি এ মাইনাস বিসি। সেই ব্যাপারটা অ্যাপ্লাই করার পর আমাদের অ্যান্সার কি আসবে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a কিউব প্লাস 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16। এই ব্যাপারগুলো যতক্ষণ না তুমি নিজে হাতে ক্যালকুলেট করে বার করবে তত সময় কিন্তু মনে হবে বুঝতে পারছি না। যখনই নিজে একবার ট্রাই করবে, নিজে একবার হাতে করবে, তখন দেখবে এটা কতটা ইজি হয়। এই সেম টাইপের অঙ্ক আরেকটা আছে, এখানে এ টু দি পাওয়ার 6 প্লাস 125 মাইনাস 18a কিউব। এটাও কিন্তু দেখো আমরা শেষ পর্যন্ত কি করেছি, এ টু দি পাওয়ার 6কে ভেঙেছি এ স্কোয়ার তার হোল কিউব, 18a কিউবকে ভেঙেছি 3a তার হোল কিউব, আর এখানে আমরা দিয়ে দিয়েছি 945a কিউব। এই যে আমরা 18a কিউব সেটাকে ভেঙেছি হলো মাইনাস 45a কিউব প্লাস 27a কিউবতে, এই দুটো মাইনাস করলে আমাদের কিন্তু 18a কিউব আসবে। এখন আমরা এই যে 27a কিউবটা এখানে নিয়ে চলে গেছি, যে স্কোয়ার তার হোল টু দি পাওয়ার কিউব হলো এ টু দি পাওয়ার 6, আর এই যে 27a কিউবটা লিখেছি 3a তার হোল কিউব, 125কে লিখেছি 5 কিউব, আর বাকি মাইনাস 45a কিউবকে এভাবে ভেঙে দিয়েছি 3abcর ফর্মে। তাহলে আবারও সেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলাতে আমরা চলে গেলে আমাদের অ্যান্সার আসবে এ কিউব এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব প্লাস 4a স্কোয়ার মাইনাস 15a প্লাস 25। পরের কোশ্চেনে যাব, পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। এখন এই 26/27কে আমরা লিখেছি 27 মাইনাস 1/27, ঠিক আছে।
তাহলে এখন দেখো যে এ কিউব বি কিউবের ফর্মুলায় চলে এলো। কি করে চলে এলো? এই যে ব্যাপারটাকে আমরা লিখবো 27/27 মাইনাস 1/27। এখন 27/27 কি হয়? 1 হয়। তাহলে এখন দেখো কি করে এইটা কাজে লাগানো যাচ্ছে। তাহলে দেখো পি কিউব 1/পি কিউব, এখানে মাইনাস 1/27 ছিল, সেটাকে লিখেছি -1/3 তার হোল কিউব করে। এবার প্লাস 1টাকে আনতে হবে, 27 কেটে গেলে 1 হয়, তাহলে কি করে আনছি দেখো, -3 ইন্টু এই যে পি এ এর কাজ করছে পি, 1/পিটা বি এর কাজ করছে, সি এর কাজ করছে হলো -1/3। তাহলে এই 3 কেটে গেল, এই পি কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে 1 হয়ে গেল। তাহলে এই 1টা আমরা নিয়ে আসতে পারলাম, তো এখানে যে 1টা আমরা বার করেছি। তো এইভাবে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর ফর্মে নিয়ে চলে আসলাম, যাতে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে একদম ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমাদের অ্যান্সার আসবে p প্লাস 1/p মাইনাস 1/3 পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1/3p প্লাস p/3। এটাকেই ক্যালকুলেশন করে আমরা একটু ছোট করলে আমাদের প্রপার অ্যান্সারটা এখানে চলে আসবে।